হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন একদম আলাদা একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার পায়রা উড়ানোর আগে আমি কিছু পুষ্টিকর খাদ্য পায়রাকে দেই। আজকে সেই খাদ্যগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। ১ কেজি গম বাদে, গম ধান বাদে। এখন আপনারা যদি চান যে এক্সট্রা করে গম মিশিয়ে খাওয়াবেন তা খাওয়াতে পারবেন। শুরুতেই এখানে আছে হচ্ছে যে বুট। বুট আছে হচ্ছে যে ৫ কেজি। তারপরে সবুজ বাজরা আছে 2 কেজি। সাদা বাজরা, এখানে সাদা বাজরা আছে 2 কেজি। সরিষা আছে 3 কেজি। কুসুম ফুলের বীজ আছে 2 কেজি। কালাই আছে হচ্ছে যে 2 কেজি। ওখানে চীনা আছে 2 কেজি। এটা হচ্ছে যে কালো মটর, এটা আছে হচ্ছে 3 কেজি। এখানে এটা হচ্ছে যে মুগ ডাল, এটা আছে আপনার 1 কেজি। সূর্যমুখীর বীজ এখানে আছে 2 কেজি। মসুর ডাল এখানে আছে 1.5 কেজি। তারপরে মটর আছে 5 কেজি। হ্যাটকা আছে 5 কেজি। পপকর্ন ভুট্টো এটা আছে 2.5 কেজি। এখানে জব দেখতে পাচ্ছেন, জব আছে 2 কেজি। এখানে এটা হচ্ছে যে এটা কি জানো, খেসারি, খেসারি আছে 2 কেজি। এখানে মিলেট, সব রকম মিক্স করা মিলেট আছে 3 কেজি। এই ইন টোটাল আমাদের খাদ্য। এগুলো সবগুলো এখন মিক্সড করে আমাদের পর্যাপ্ত একটি খাদ্য আমরা তৈরি করে রেখে দেব। আমাদের পায়রা উড়ানোর যে কয়দিন আমরা পায়রা উড়াবো এই খাবারটাই আমরা পুশ করব পায়রাকে। এতে পায়রার হেলথও ভালো থাকবে, ফ্লাইও ভালো হবে, পাশাপাশি পায়রা সুস্থ থাকবে। তো চলুন আমরা মিক্স শুরু করি। ফার্স্টে ওই বুটটা এখানে রেডি করতে হবে। তো ভিউয়ার্স, এই যে প্রথমে আমরা বুটটা ঢেলে নিলাম। তো আমি যে পরিমাণগুলো বললাম এটা আমি আমার মতো করে খাওয়াই, আপনারা ইচ্ছা করলে একটু কম বেশি করতে পারবেন, সেটাতে কোনো সমস্যা নাই। তবে অনুরোধ করব বাজরা, সাদা বাজরা, সবুজ বাজরা একটু কম দিবেন, তা বাদে প্রত্যেকটি খাবার। এই যে এখন দিচ্ছি হচ্ছে যে সূর্যমুখীর বীজ দিয়ে দিলাম। তারপরে এখন ঢালা হবে সরিষা, যে সরিষা, পপকর্ন, এবার হচ্ছে এটা হচ্ছে সবুজ বাজরা, সুন্দর আস্তে আস্তে দেখুন একটা সুন্দর একটি কালার আসছে। এটা হচ্ছে যে কুসুম ফুলের বীজ। এটা দিচ্ছি গোটা মসুর। তারপরে এবার আসবে কালাই, সবুজ কালাই। এবার আসবে সাদা বাজরা, যেটা হচ্ছে সাদা বাজরা। এবার আসবে হচ্ছে যে জব, যেটা হচ্ছে জব। দেখুন একটা সুন্দর কালার চলে আসছে আস্তে আস্তে। এবার চলে আসবে গোটা মটর। এবার চুনা আসবে, আমরা সাধারণত পাখিকে যে চুনাটা খাওয়াই ওই চুনা। এবার দিচ্ছি
এটা হচ্ছে কালো মটর, কালো মটর যেটাকে বলে আসলে, এই যে এটা হচ্ছে কালো মটর। এবার আমরা দেব, এটা হচ্ছে মুগ ডাল, মুগ ডাল। এবার আমরা সম্পূর্ণ হেডকাটি এখানে ঢেলে দিলাম। হেডকা কেউ বলে, কি বলে আরেকটা নাম যেন, রেজা। আমাদের রাজশাহীর ভাষায় আমরা হেডকা বলেই চিনি, অনেকজন অনেক নামে চিনে থাকে। খাবারটা ঝেড়ে নিতে পারলে বেশি ভালো। আসলে আমাদের ঝাড়ার তো সময় ছিল না, যার কারণে এইভাবে ঝেড়ে নিলে বেস্ট হয়। এবার আমরা দিলাম, এটা হচ্ছে খেসারি, খেসারি দিয়ে দিলাম। এবার দেব মিলেট, 3 রকম 4 রকম মিলেট একসাথে মিলিয়ে মিলেট দিয়ে দিলাম। টোটাল খাবারটি মিক্সচার হবে। এখানে আপনি চাইলে গম অ্যাড করতে পারেন, চাইলে ধান অ্যাড করতে পারেন, এগুলো আপনার ইচ্ছা, আপনি করলে করবেন, না করলে নাই। আমরা আসলে এইভাবেই খাওয়াই, আমরা ধান গম অ্যাড করি না। আমাদের সম্পূর্ণ মিশ্রণটি দেখুন কত সুন্দর একটি কালার আসছে। তো এভাবে প্রায় 20-25 মিনিট ধরে একটু ভালোভাবে মিক্সিং করার পরে যে বালুটা আসবে, এই বালুটা আবার হচ্ছে যে আমরা পাখা দিয়ে বালুটাকে, এক সাইড থেকে পাখার হাওয়া পড়বে তখন বালুটা উড়ে চলে যাবে। এভাবে আমরা খাবারটা তৈরি করি এবং শীতের সময় এই খাবারটাই আমরা খাওয়াই, যেহেতু আমরা শীতে আমাদের মাদ্রাজি কবুতর উড়াই। তো এই খাবারটা দিলে হয় কি, কবুতর আলতি কম হয়, কবুতর গরম থাকে এবং কবুতরের এনার্জি খুব সুন্দর হয়, খুব ভালো এনার্জেটিক কবুতর হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন রেডিমেড না কিনে বাসায় এভাবে বানাতে, তাহলে জিনিসটা অনেক সুন্দর হবে। আর কেউ যদি চান যে না রেডিমেডই খাওয়াবো, তাহলে সে রেডিমেড খাওয়াইতে পারে। যে খুব সুন্দর একটি কালার আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে ভিউয়ার্স, আজকের ভিডিও এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে দিবেন, যেন নিত্য নতুন প্রতিবেদন এভাবে আপনার সামনে উপস্থাপনা করতে পারি। আসসালামু আলাইকুম।